আচ্ছা, তাহলে উপরে লিখছি কানেক্টেডনেস। কানেক্টেডনেস, ঠিক আছে? তাহলে প্রথমেই এক্স কমা ডি ধরা যাক একটা মেট্রিক স্পেস, একটা মেট্রিক স্পেস, ঠিক আছে? ক্যাপিটাল এ নট ইকুয়ালস টু ফাই, ক্যাপিটাল বি নট ইকুয়ালস টু ফাই, ঠিক আছে? অ্যান্ড ক্যাপিটাল এ ইজ এ সাবসেট অফ এক্স, ক্যাপিটাল বি ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি are called separated, are called separated, are called separated if A intersection B closure equals to phi and A closure intersection capital B equals to phi। তার মানেটা কি? তার মানে হচ্ছে A contains no adherent point of B, no adherent point of B, ঠিক আছে? আর ক্যাপিটাল বি কন্টেন্স, এটা অ্যান্ড হবে কিন্তু, ঠিক আছে? তো অ্যান্ড হবে কেন? কারণ দুটো একসঙ্গে হোল্ড করবে। তাহলে এখানে আমি অ্যান্ড লিখে দিচ্ছি। অ্যান্ড ক্যাপিটাল বি কন্টেন্স নো অ্যাডহারেন্ট পয়েন্ট, নো অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ। এটা মানেটা তাহলে কি দাঁড়াবে? ধরা যাক স্মল এক্স বিলংস টু এ ক্লোজার। তাহলে স্মল এক্স যদি এ ক্লোজারে থাকে, তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, এস ইপসাইলন এক্সটা ক্যাপিটাল এর সঙ্গে ইন্টারসেকশনে কিন্তু নট ইকুয়ালস টু ফাই দেবে, ঠিক আছে? তাহলে যদি দেখা যায় যে এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই হয়ে আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ক্লোজার ফাই হওয়া মানে এবারে সিন্স এ ইন্টারসেকশন বা এবার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে ফাই, তাহলে জিনিসটা বুঝতে হবে এস ইপসাইলন এক্স কিন্তু কিছু ক্যাপিটাল এর পয়েন্টকে কন্টেন করে, ঠিক আছে? আমি বলতে চাইছি যে এই স্মল এক্স পয়েন্টটা কিন্তু বিতে থাকবে না, ঠিক বলছি? নাও স্মল এক্স ডাজ নট বিলং টু বি, ঠিক আছে? কারণ যেহেতু এ ক্লোজারে আছে, তাহলে বিতে থাকতে পারবে না। তাহলে এইটা হোল্ড করবে, তার সঙ্গে সঙ্গে এক্সটা বিতে থাকবে না। এইটা যদি হয়, তাহলে আমাদের এই পুরোটার থেকে আমরা বলতে পারবো যে এ বার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই এটা হোল্ড করে, হ্যাঁ কি না? একই রকম করে সিমিলারলি পরেরটার ক্ষেত্রে এরকম ভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো ম্যাথমেটিক্যাল ফর্মটা। এক্সটা বিতে থাকবে না, আর এক্সটা এ ক্লোজারে থাকা মানে সমস্ত ইপসাইলনের জন্য তার ইপসাইলন বলগুলো কি করবে, অ্যাটলিস্ট একটা করে এর মেম্বারকে কন্টেন করবে। তাহলে এইটাকে যদি আমরা মোটামুটি ভাবে একটা ভেন ডায়াগ্রামের মধ্যে এক্সপ্রেস করতে চাই, তাহলে এটা হচ্ছে এক্স মেট্রিক স্পেস, এ হচ্ছে এরকম একটা সেট, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল এ সেট। এবারে স্মল এক্স যে পয়েন্ট আছে, স্মল এক্স পয়েন্টকে সেন্টার করে থাকা এই যে মানে প্রতিটা ওপেন বল, স্মল এক্স পয়েন্টকে সেন্টার করে থাকা প্রতিটা ওপেন বলই দেখা যাচ্ছে ক্যাপিটাল এর একটা পয়েন্টকে কন্টেন করে, ঠিক আছে? তাহলে দেখতে হবে যেন স্মল এক্সটা ক্যাপিটাল বিতে না থাকে, ঠিক আছে তো? যাদের ক্ষেত্রে প্রতিটা ওপেন বল ক্যাপিটাল এর কিছু সাম পয়েন্টসকে কন্টেন করবে, সেই পয়েন্টগুলো যাতে বিতে না থাকে, তাহলেই আমাদের সেপারেবল ব্যাপারটা চলে আসবে। তাহলে এই ঘটনা যাদের ক্ষেত্রে হবে, তারা যেন বিতে না থাকে। তাহলে বি সেটটাকে কিরকম নিতে হবে? বি সেটটাকে এরকম নেওয়া যেতে পারে, কিন্তু যেন এক্স কে কন্টেন না করে। বোঝা গেল? ব্যাপারটা এরকম হবে অনেকটা। ক্লিয়ার? সিমিলারি সিমিলারলি আমরা এ ইন্টারসেকশন বি ক্লোজারের জন্য ওরকম ভাবে লিখতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে
যে যদি এ আর বি ডিসজয়েন্ট হয়ে যায় তাহলে কি হবে? তারা কি সেপারেটেড হবে? মনে রাখতে হবে, সেপারেটেড হলে কিন্তু এ আর বি সবসময় ডিসজয়েন্ট হবে, কিন্তু ডিসজয়েন্ট হলে সেপারেটেড নাও হতে পারে। তাহলে এখানে যেটা আমরা বিটা দিলাম, বিটা কিন্তু এইভাবে না দিয়ে রাদার এইভাবে দেওয়া উচিত ছিল, এইভাবে দেওয়া উচিত ছিল বিটাকে। ঠিক আছে, আমরা তাহলে এখন যদি প্রুফ করার চেষ্টা করি যে এ আর বি সেপারেটেড হলে তারা ডিসজয়েন্ট হবে, তাহলে টু সেপারেটেড সেটস আর অলওয়েজ ডিসজয়েন্ট। টু separated sets are always disjoint. Two separated sets are always কি বললাম, disjoint। কিভাবে এটা প্রুফ করা যেতে পারে? a not equals to phi, b not equals to phi, moreover a intersection b closure equals to phi and a closure intersection b equals to হচ্ছে phi। আমাদেরকে a intersection b টাকে কি দেখাতে হবে? phi দেখাতে হবে, তাই তো? তাহলে let a intersection b not equals to phi। ঠিক আছে, তাহলে therefore x belongs to a intersection b implies x belongs to capital A and x belongs to capital B। তাহলে একটা জিনিস বুঝতে হবে, যে এ তে আছে সে কিন্তু এ ক্লোজারে আছে, তাহলে x belongs to a closure and x belongs to capital B। তার মানে x belongs to a closure intersection B implies a closure intersection B not equals to phi, a contradiction, a contradiction। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore a and b are disjoint। কিন্তু এর কি উল্টোটা সত্যি হয়? এর কি উল্টোটা সত্যি হয়? এরকম অনেক সেট আছে যারা কিন্তু ডিসজয়েন্ট কিন্তু সেপারেটেড নাও হতে পারে। ঠিক আছে, যেমন 1,2 নিচ্ছি একটা, 2,4 নিয়ে নিলাম। ঠিক আছে, আর টু নন এমটি সাবসেটস অফ ক্যাপিটাল আর। শুধু তাই নয়, 1,2 ইন্টারসেকশন 2,4 যদি করা হয় তাহলে এটা কিন্তু ফাই চলে আসবে, তাহলে এরা ডিসজয়েন্ট হলো। কিন্তু কিন্তু এবার দেখতে হবে এরা কি সেপারেটেড, বলতে হবে এরা কি সেপারেটেড। এরা সেপারেটেড নয় কিন্তু, কারণ 1,2 এইটার হোল ক্লোজার এটা চলে আসবে ক্লোজড ইন্টারভাল 1,2। ঠিক আছে, আর 2,4 এর হোল ক্লোজার ইকুয়ালস টু চলে আসবে ক্লোজড ইন্টারভাল 2,4। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1,2 ক্লোজার ইন্টারসেকশন 2,4। ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে, কি করতে হবে বলতো, একটাকে ক্লোজড মানে ওপেন ক্লোজড কম্বিনেশন দিতে হবে। এইটাকে তাহলে একটা কাজ কর, এটা হলে তো সেপারেটেড হয়েই যাবে, এইটাকে একটা ওপেন দিয়ে মানে ক্লোজড দিয়ে দে, তাহলে আর প্রবলেমটা হবে না। এটা ক্লোজড দিয়ে দিলাম, তাহলে ক্লোজড দিলেও কিন্তু এখানে ইন্টারসেকশনটা এদের ফাই আসবে, তাহলে একটাকে টু ক্লোজড ফোর ওপেন করে দিলাম। বুঝতে পারলি, এইভাবে করে দিলাম। এখানেও তাই লিখতে হবে, তাহলে টুটা ক্লোজড পার্টে করব, ফোরটাকে ওপেন পার্টে করব, তাহলে একই আসবে। আর এখানেও তাই, টুটাকে আমরা ক্লোজড করে দিচ্ছি। ঠিক আছে, এইবারে দেখ তাহলে, এইখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এইখানে কিন্তু সিঙ্গেলটন সেট টু চলে আসছে, কমন পয়েন্ট হিসেবে সিঙ্গেলটন সেট কি চলে আসছে, টু চলে আসছে, মানে নট ইকুয়ালস টু ফাইভ। আবার একই লজিকে 1,2 এটার সাথে ইন্টারসেকশন যদি আমরা
মানে এইখানেই তো তোর প্রমাণ হয়ে যাচ্ছে সেপারেটেড নয়, আর পরেরটা দেখানোর দরকার নেই, তাহলে ডাইরেক্ট লিখতে পারবো দেয়ারফোর disjoint sets may not be separated. Disjoint sets may not be separated. ঠিক আছে? এবারে ধরা যাক একটা সেট আমরা নিচ্ছি, যে সেটটা হচ্ছে আহ, বা একটা মেট্রিক স্পেস নিচ্ছি যেটা হচ্ছে ডিসক্রিট মেট্রিক স্পেস। তাহলে এখানে ইন ডিসক্রিট মেট্রিক স্পেস ইন ডিসক্রিট মেট্রিক স্পেস ইন ডিসক্রিট মেট্রিক স্পেস every two disjoint sets every two disjoint sets are separated. Every two disjoint sets are separated. ঠিক আছে? ডিসক্রিট মেট্রিক স্পেসের মধ্যে কিন্তু যে কোনো দুটো ডিসজয়েন্ট সেট সবসময় সেপারেটেড হবে। লেট এক্স কমা ডি বি এ ডিসক্রিট মেট্রিক স্পেস। ডিসক্রিট মেট্রিক স্পেস। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি আমরা ক্যাপিটাল এক্স এর সাবসেট নিয়ে নিচ্ছি। তাহলে ক্যাপিটাল এক্স এর যদি সাবসেট নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাকে দেখাতে হবে এটাকে ক্লোজড দেখাতে হবে। তাহলে ক্লোজড মানে হচ্ছে এর ক্লোজারটাকে এর সঙ্গে, মানে আমরা অলরেডি জানি একটা জিনিস তো পরিষ্কার যে এটা সবসময় এ ক্লোজারের সাবসেট হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট স্মল এক্স বিলংস টু এ ক্লোজার। স্মল এক্স বিলংস টু এ ক্লোজার মানে হচ্ছে ফর অল এক্স বিলংস টু ফর অল এক্স বিলংস টু বা ইপসাইলন গ্রেটার দেন জিরো করে দিচ্ছি, ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো। এবার এ ক্লোজারের মেম্বার হচ্ছে স্মল এক্স, তাহলে এস ইপসাইলন এক্স ইন্টারসেকশন ক্যাপিটাল এ নট ইকুয়ালস টু ফাই। আমাকে দেখাতে হবে এ ক্লোজারটা এর সঙ্গে ইকুয়াল, মানে এটা ক্যাপিটাল। এবারে আহ, তাহলে এটা সব ইপসাইলনের জন্যই ট্রু, তাই তো? তাহলে ইপসাইলন যদি একের থেকে ছোট হয়ে যায়, আমাদের মেট্রিকটা তো দেখতে হবে, ডি অফ এক্স কমা ওয়াইটা হচ্ছে ওয়ান ইফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই, আর ইকুয়ালস টু জিরো ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে ইফ ইপসাইলন লেস দেন ওয়ান, তাহলে y belongs to s epsilon x intersection a implies y belongs to s epsilon x and y belongs to capital A। তার মানে তার মানে y টা তো x এর সাথে ইকুয়াল হয়ে গেল, আর y টা ক্যাপিটাল A তে আছে, তার মানে হচ্ছে প্রতিটা x ই ক্যাপিটাল A তে আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বারটা এর সাবসেট হয়ে গেল, তাহলে এটা এ বারের সঙ্গে সমান, মানে এ ইজ ক্লোজড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিট মেট্রিক স্পেসে কিন্তু প্রত্যেকটা সাবসেট কি হবে? ক্লোজড হবে। তাহলে ইন ডিসক্রিট মেট্রিক স্পেস ইন ডিসক্রিট মেট্রিক স্পেস ইন ডিসক্রিট মেট্রিক স্পেস এভরি সাবসেট ইজ ক্লোজড। এভরি সাবসেট ইজ ক্লোজড। তাহলে ক্লোজড হলে ক্লোজারটা এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এখন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই মানেই চাইলে আমরা এটাকে ভাবতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস, এবার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই অ্যান্ড এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই, দুটোই ভাবতে পারি। তার মানে হচ্ছে এ অ্যান্ড বি আর কি হয়ে গেল? সেপারেটেড।
এ অ্যান্ড বি আর সেপারেটেড হয়ে গেল, তাই তো? হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে যদি যদি দেখা যায় যে ডি অফ এ কমা বিটা গ্রেটার দেন জিরো চলে আসছে, ডি অফ এ কমা বি গ্রেটার দেন জিরো চলে আসছে, তাহলে সেক্ষেত্রে এ অ্যান্ড বি কিন্তু এটা ইমপ্লাই করবে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড, সেপারেটেড, ঠিক আছে? সিন্স ডি অফ এ কমা বি greater than 0, let d of a comma b equals to delta greater than 0, d of a comma b equals to, তোর চাইলে এটাকে ইনফিমাম করে নিতে পারবি, তাহলে এটাকে ইনফিমাম সেকেন্ড ব্র্যাকেট d of x comma y such that x belongs to capital A comma y belongs to capital B, এইভাবে লেখা যাবে। ওকে, এইবারে d of a comma b যেহেতু ডেল্টা বলে দিয়েছে, ডেল্টাটা গ্রেটার দেন জিরো, তাহলে let small a belongs to capital A, তাহলে d of a comma b আমরা এটাকে গ্রেটার দেন, এটা একটা কাজ করে, এটা গ্রেটার দেন ডেল্টা ধরে নে, যেখানে ডেল্টা গ্রেটার দেন জিরো, তাহলে এটাকে গ্রেটার দেন ডেল্টা করে দিচ্ছি ফর অল বি যেখানে ফিক্স করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে, তাহলে এখান থেকে বলতে পারবো যে যদি ডেল্টার থেকে ছোট কিছু নেওয়া হয়, মানে তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে, তাহলে বি ডাজ নট বিলং টু কিন্তু এস ইপসাইলন বা এস ডেল্টা বি, দেখ তো ঠিক বলছি? এস ডেল্টা এতে বি থাকবে না, এস ডেল্টা এতে যদি বি না থাকে, ঠিক আছে, তার মানে কি দাঁড়াবে, এর হচ্ছে ক্যাপিটাল এ এর মেম্বার, তাই না? আর এস ডেল্টা এ বি এর মানে ক্যাপিটাল বি এর কোনো পয়েন্টকেই কন্টেন করে না, তাহলে এস ডেল্টা এটা হচ্ছে স্মল এ, তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে স্মল এটা ছিল ক্যাপিটাল এ এর মেম্বার, আর স্মল এ এর কোনো নেবারহুডই, মানে একটা ডেল্টা নেবারহুড আমরা পাচ্ছি যেটা কিন্তু ক্যাপিটাল বি কে কন্টেন করে না, তার মানে হচ্ছে এই স্মল এটা কিন্তু ক্যাপিটাল বি ক্লোজারে যেতে পারবে না, ঠিক আছে? স্মল এ যদি বি ক্লোজারে না যেতে পারে, তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে স্মল এ ক্যাপিটাল এতে ছিল, তার মানে হচ্ছে স্মল এ ডাজ নট বিলং টু বি ক্লোজার, তার মানে ক্যাপিটাল এ এর কোনো মেম্বারই কিন্তু বি ক্লোজারে নেই, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এ ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু ফাই চলে আসছে, ঠিক আছে? সিমিলারলি সিমিলারলি এ বার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেয়ার ফোর ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড, দেখে নেব, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে কানেক্টেড সেট কাদেরকে বলবো, কানেক্টেড সেট in a metric space x comma d, in a metric space first bracket capital X comma small d, a set capital A is said to be connected if it cannot be expressed, if it cannot be expressed if it cannot be expressed a union of as a union of two non-empty
টু নন এমটি সেপারেটেড সেটস, টু নন এমটি সেপারেটেড সেটস, ঠিক আছে? তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, যদি ডিসজয়েন্ট ওপেন সাবসেটের ইউনিয়ন করে কাউকে লেখা যায়, তাহলে সে কানেক্টেড হবে না ডিসকানেক্টেড হবে? বলবি? এক্স কমা ডি হচ্ছে মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস, ঠিক আছে? ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি, where A comma B are open in capital X and A not equals to 0, B not equals to 0, phi in fact, এখানে A not equals to phi, comma B not equals to phi. Moreover, এর সাথে আরেকটা জিনিস হচ্ছে, আহ, A intersection B টা কিন্তু phi। এটা যদি হোল্ড করে, তাহলে দেখাতে বলেছে যে prove that ক্যাপিটাল A intersection B, ইনফ্যাক্ট ক্যাপিটাল A, মানে এখানে লিখবো prove that ক্যাপিটাল X is disconnected, ক্যাপিটাল X is disconnected। এটা কিভাবে আমরা প্রুফ করব? এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? প্রথমেই ক্যাপিটাল এক্স এ ইউনিয়ন বি করে লেখা হয়েছে, তাহলে এ আর বি কে যদি নন এমটি সেপারেটেড সেটস এর ইউনিয়ন করে লেখা যায়, তাহলেই দেখানো যায় যে সেটা ডিসকানেক্টেড। তাহলে আমাদেরকে সেপারেটেডটা দেখাতে হবে, ঠিক আছে তো? তাহলে এ নট ইকুয়ালস টু ফাই, বি নট ইকুয়ালস টু ফাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাই, আর এ অ্যান্ড বি আর ওপেন, এ অ্যান্ড বি আর ওপেন। আমরা ধরে নিচ্ছি যে লেট এ বার ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই, তাহলে লেট এক্স বিলংস টু এ বার ইন্টারসেকশন বি, মানে হচ্ছে এক্স বিলংস টু এ বার ইন্টারসেকশন, মানে অ্যান্ড এক্স বিলংস টু বি, অ্যান্ড এক্স বিলংস টু ক্যাপিটাল বি। এবার এক্স বিলংস টু এ ক্লোজার মানে কি? তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, এক্স এস ইপসাইলন এক্স, এস ইপসাইলন এক্স ইন্টারসেকশন ক্যাপিটাল এ নট ইকুয়ালস টু ফাই অ্যান্ড এক্স বিলংস টু ক্যাপিটাল বি। এক্স যেহেতু বিতে আছে, নিশ্চয়ই তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো, এস ইপসাইলন এক্স ইন্টারসেকশন ক্যাপিটাল এ নট ইকুয়ালস টু ফাই। এবার একটা জিনিস দেখতে হবে, যেহেতু এক্সটা বিতে আছে, বিটা তো ওপেন সেট, আমি লিখে দিচ্ছি সিন্স ক্যাপিটাল বি ইজ ওপেন, তাহলে কি হবে? দেয়ার এক্সিস্টস ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট একটা এস ডেল্টা এক্স থাকবে, একটা এস ডেল্টা এক্স থাকবে, যেটা কিন্তু পুরোপুরি বি এর মধ্যে সাবসেট ফর্মে থাকবে। এবারে সমস্ত ইপসাইলনের জন্য হোল্ড করা মানে ডেল্টার জন্য হোল্ড করবে, তাহলে এস ডেল্টা এক্সটা কিন্তু এর সঙ্গে নন এমটি ইন্টারসেকশন দেবে, অ্যান্ড এস ডেল্টা এক্সটা বি এর মধ্যে সাবসেট ফর্মে থাকবে। তাহলে এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিরকম আসছে? এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এস ডেল্টা এক্স বলে একটা সেট আছে, যেটা এটা হচ্ছে এস ডেল্টা এক্স, এই ভেতরেরটা হচ্ছে এস ডেল্টা এক্স। এস ডেল্টা এক্সটা হচ্ছে একটা ওপেন বল, যেটা বি এর মধ্যে ফুললি ইনক্লুড করছে। এইটা আবার এর সঙ্গে নন এমটি ইন্টারসেকশন দিচ্ছে, এটা তো ইম্পসিবল ব্যাপার। তাহলে লিখবো হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল কেন? তার কারণ হচ্ছে ব্র্যাকেটে লিখবো সিন্স এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে এখান থেকে নিশ্চয়ই তাহলে এবার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হবে ফাই। সিমিলারলি একই লজিকে যদি আমরা, সিমিলারলি ওয়াই বিলংস টু যদি আমরা, সিমিলারলি ওয়াই বিলংস টু যদি আমরা এ ইন্টারসেকশন বি ক্লোজার করে দিই, ওয়াই বিলংস টু যদি আমরা এ ইন্টারসেকশন বি ক্লোজার করে দিই, তাহলেও আমরা পাবো কিরকম? তাহলে আমরা পাবো দেয়ার ফোর, এটা ইমপ্লাই করবে তাহলে কি, এ
ইন্টারসেকশন বি ক্লোজার ইকুয়ালস টু 5, মানে কন্ট্রাডিকশন আসবে, দিয়ে এ ইন্টারসেকশন বি ক্লোজারটা 5 হবো, তার মানে আলটিমেটলি এ অ্যান্ড বি আর সেপারেটেড, এ অ্যান্ড বি আর সেপারেটেড, এ অ্যান্ড বি আর সেপারেটেড, তাহলে শেষ অবধি আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এক্স ইজ এ ইউনিয়ন অফ, is a union of two non-empty separated sets, two non-empty separated sets, two non-empty separated sets, ঠিক আছে? Therefore capital X is disconnected, therefore capital X is disconnected, দেখে নেব। ঠিক আছে, একটা থিওরামের কথা বলছি, এই থিওরামটা মনে হয় আগে করে দেওয়া আছে, তো ওখান থেকে একটু দেখে নিলেই ভালো হয়, ইম্পর্টেন্ট থিওরাম আছে। Let first bracket capital X comma small d be a metric space and capital Y be a non-empty subset of X, be a non-empty subset of capital X, then capital Y is disconnected, capital Y is disconnected if and only if capital Y is expressible as y subset G1 union G2, where capital G1 comma capital G2 are non-empty sets, non-empty open sets in X comma D, such that capital Y intersection G1 not equals to phi, capital Y intersection G2 not equals to phi, ঠিক আছে? আর Y intersection G1 intersection G2 equals to phi, এটা করা আছে আগে না করা নেই? একটু দেখে বলবি। ক্লোজড এর ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট হোল্ড করে যাবে। বল এটা করা আছে না নেই রে? তাহলে করে দিচ্ছি। ক্লোজড এর ক্ষেত্রেও একই রকম হবে। কি কি বলেছে দেখ, একটা এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস বলা আছে, ওয়াই একটা নন এমটি সাবসেট বলা আছে, ওয়াই কে ডিসকানেক্টেড দেখাতে বলেছে, মানে ব্যাপারটা তো একই, ওয়াই কে তোকে দেখাতে হবে যে ওয়াই দুটো সেপারেটেড সেটের ইউনিয়ন করে লেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে y subset G1 union G2 where G1 and G2 are non-empty open sets in X comma D such that y intersection G1 not equals to phi, y intersection G2 equals to phi, আর y intersection G1 intersection G2 equals to phi, এটা বলা আছে তাই তো? আচ্ছা, y equals to করতে হবে তো, ঠিক আছে করে দিচ্ছি। তাহলে এটা ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে কিন্তু, একটু সাবধান। প্রুফ, let capital Y be disconnected, let capital Y be disconnected, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি হবে ইনফ্যাক্ট, এ ইউনিয়ন বি where ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি আর নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস
নন এমপ্টি ডিসজয়েন্ট ওপেন সেটস, ঠিক আছে? তাহলে লেট ক্যাপিটাল এ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান, অবভিয়াসলি এটা তাহলে নট ইকুয়ালস টু ফাই হবে। ক্যাপিটাল বি হচ্ছে ওয়াই ইন্টারসেকশন জি টু, এটাও নট ইকুয়ালস টু ফাই হবে। আর ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন জি টু নট ইকুয়ালস টু ফাই যেটা বলা আছে, ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন জি টু ইকুয়ালস টু ফাই যেটা বলা আছে, এখান থেকে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জি টু, ঠিক আছে, ইকুয়ালস টু ফাই ইমপ্লাইজ, তার মানে ক্যাপিটাল এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হলো। আচ্ছা, ওয়াই কি ওপেন বলা আছে? নন এমপ্টি সাবসেট বলা আছে, ওয়াই তো ওপেন নেই। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর নন এমপ্টি ডিসজয়েন্ট ওপেন সেটস, এইভাবে একে লেখা যাবে। তাহলে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি যেটা আমরা এখানে অ্যাজিউম করছি, এটা কি হচ্ছে ঠিকঠাক? ওয়াইটা আবার কি বলা আছে? জি ওয়ান সাবসেট জি ওয়ান ইউনিয়ন জি টু বলা আছে, তাই না? ওয়াইটা বলা আছে সাবসেট অফ জি ওয়ান ইউনিয়ন জি টু, এটা বলে দেওয়া আছে। না, এটা তো প্রুফ করতে হবে, তাই তো? এটা বলা আছে, ঠিক আছে, আর আমাদেরকে প্রুফ কি করতে হবে? দেখাতে হবে যে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান নট ইকুয়ালস টু ফাই, ওয়াই ইন্টারসেকশন জি টু নট ইকুয়ালস টু ফাই, আর এইটা ইকুয়ালস টু ফাই চলে আসবে। তাহলে এ ইন্টারসেকশন বি সেপারেটেড যদি হয় তাহলে তো বললাম ডিসজয়েন্ট হবেই, তাই না? তাহলে এই জায়গাটা একটু একটু চেঞ্জ করছি, বুঝলি? এইটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এইখানে লিখবো সিন্স এ অ্যান্ড বি আর সেপারেটেড, আমরা এ বি থ্রু দিয়ে প্রুফটা করছি তো। তাহলে সিন্স ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড তাহলে এখান থেকে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই এটা হবেই। তাহলে সেক্ষেত্রে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জি টু এটা ইকুয়ালস টু ফাই হবে। তার মানে হচ্ছে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন জি টু এটা ইকুয়ালস টু ফাই হবে। তাহলে ডিসকানেক্টেড এর ডেফিনিশন থেকে এগুলো চলে আসছে। আর ওয়াই তো জি ওয়ান সাব ইউনিয়ন জি টু বলেই দেওয়া আছে। ওয়াই সাবসেট জি ওয়ান ইউনিয়ন জি টু, ঠিক আছে, এটার কোনো অসুবিধা নেই। এবারে উল্টোটা ধরতে হবে। প্রথমে ধরতে হবে এক্স কমা ডি মেট্রিক স্পেস ওয়াই হচ্ছে একটা নন এমটি সাবসেট। কনভার্সলি লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস and capital YBA non-empty subset হলো Y intersection G1 not equals to phi, Y intersection G2 not equals to phi, ঠিক আছে, Y intersection G1 intersection G2 equals to phi। মানে বুঝতেই পারছি ছবিটা কিরকম হতে চলেছে। ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে, এটা যদি x হয়, এইটা যদি G1 হয়, G1 আর G2 ডিসজয়েন্ট হবে কিনা জানি না। এইটা জি ওয়ান জি টু ডিসজয়েন্ট নাও হতে পারে, ঠিক আছে। জি ওয়ান ইন্টারসেকশন জি টু তে ধরা যাক কিছু এলিমেন্টস আছে, ওয়াই কিন্তু জি ওয়ান ইন্টারসেকশন জি টুর এলিমেন্টস গুলোকে কন্টেন করবে না। তাহলে ওয়াই এর নেচারটা কিরকম হবে? ওয়াই এর নেচারটা হবে এইরকম টাইপের, ওয়াই সেটটা হবে, এই সেটটা হবে ওয়াই, ঠিক আছে। এটা হয়ে আছে। তাহলে আমরা একটা কাজ করি, লেট, আর তার সঙ্গে আরেকটা জিনিস বলা আছে, ওয়াইটা হচ্ছে জি ওয়ান ইউনিয়ন জি টু এর সাবসেট। তাহলে লেট পি ইকুয়ালস টু ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান কিউ ইকুয়ালস টু ওয়াই ইন্টারসেকশন জি টু নট ইকুয়ালস টু ফাই, নট ইকুয়ালস টু ফাই। এবার আমরা চেক করছি পি ইন্টারসেকশন কিউ কত আসছে। পি ইন্টারসেকশন কিউ আসছে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন জি টু ইকুয়ালস টু ফাই। তার মানে পি অ্যান্ড কিউ আর ডিসজয়েন্ট হয়ে গেল।
পি অ্যান্ড কিউ আর ডিসজয়েন্ট, পি অ্যান্ড কিউ আর ডিসজয়েন্ট হয়ে গেল। এবারে আমাদেরকে তাহলে দেখাতে হবে এটাকে পি আর কিউ কে ওপেন দেখানো যেতে পারে অথবা সেপারেটেড দেখানো যেতে পারে, যে কোনো একটা। জি ওয়ান অ্যান্ড জি টু কিন্তু ওপেন সেটস বলে দিয়েছে। আমাকে ওয়াই কে ডিসকানেক্টেড দেখাতে হবে, তাই তো? তাহলে আমরা ওয়াই কে কি এভাবে লিখতে পারি না? পি ইউনিয়ন কিউ করলে কত আসবে? ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান, মানে আমরা দেখতে চাইছি পি ইউনিয়ন কিউ করলে কত আসে দেখি। ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন জি টু ইকুয়ালস টু ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন ওয়াই, ঠিক আছে, ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন জি টু, ঠিক আছে। আচ্ছা, ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ওয়াই ইউনিয়ন ওয়াই মানে ওয়াই, ঠিক আছে, তারপরে আসবে ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন ওয়াই, এরকম করে হবে কি? আমরা যদি ওয়াইটাকে পি ইউনিয়ন কিউ দেখাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। এটা হয়ে যাবে মনে হয়, এমনি নর্মাল সেট থিওরির কনসেপ্টেই হয়ে যাচ্ছে, আমি দেখে নিচ্ছি, একটু সহজভাবে বলছি। এটা একটা জিনিস বুঝতে হবে, ওয়াইটা যেহেতু জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে বিলং করে, তাহলে ওয়াই জি ওয়ানের জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে আছে, তাই তো? তাহলে ওয়াইটা কিন্তু আবার একটা ব্যাপার, বোঝার ব্যাপার আছে, ওয়াইটা কিন্তু জি ওয়ানেও আছে জি টু, তাহলে ডিসকানেক্টেড সেট হবে, এটা কানেক্টেড সেট হবেই না। মানে ওয়াই এর এই যে ওয়াই যেটা এঁকেছি না, এটাকে একটু ভালোভাবে ভাবলে ওয়াইটা কিন্তু এরকম আসবে না। কেমন আসবে বলতো? ওয়াইটা এরকম হবে, কিছুটা থাকবে জি ওয়ানে, কিছুটা থাকবে জি টুতে। এটা ছাড়া সম্ভব নয়, তুই ভালো করে লক্ষ্য কর। তাহলে ওই গ্রিন পোর্শনটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইটা এখানে কিন্তু ডিসকানেক্টেডই হবে। মানে ছবিটা আঁকার সময় এরকমই চলে আসছে, দেখ তুই, জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে আছে, কিন্তু জি ওয়ান ইন্টারসেকশন জি টুর পয়েন্টগুলোকে কন্টেন্ট করছে না। আবার জি ওয়ানের পয়েন্ট কন্টেন্ট করে, জি টুর পয়েন্ট কন্টেন্ট করে। তাহলে এরকমই হবে সেটটা ওয়াইটা। তাহলে আমাদেরকে দেখতে হবে, তাহলে ওয়াইটা যেহেতু জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে আছে, তাহলে ওয়াইটাকে যদি আমরা পি ইউনিয়ন কিউ লিখতে পারি তাহলেই আমাদের কাজ কমপ্লিট। তাহলে স্মল এক্স ধরা যাক জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, ঠিক আছে। জি ওয়ান ইন্টারসেকশন জি টুতে ফাই দিচ্ছে, তার মানে এটাকে হয় ওপেন দেখাতে হবে কিংবা সেপারেটেড দেখাতে হবে, যে কোনো একটা প্রসেসে করতে হবে। থাক, এটাকে পি ইউনিয়ন কিউ করে দেখি, যেভাবে করছিলাম ওটাতেই মনে হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে। পি ইউনিয়ন কিউ করি, তাহলে পি ইউনিয়ন কিউ করলে কত আসবে? পি ইউনিয়ন কিউ করলে হবে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন জি টু। তাহলে এইটা তুই ডাইরেক্ট যদি ফর্মুলা অ্যাপ্লাই করিস, তাহলে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন জি টু, তাহলে জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যে তো ওয়াই যদি সাবসেট ফর্মে থাকে, তাহলে ইন্টারসেকশনটা তো ওয়াই নিজেই আসবে।
এইখান থেকেই চলে আসছে, বুঝলি তো, ওয়াই ইকুয়ালস টু পি ইউনিয়ন কিউ করে দিবি। এবার ওয়াই যদি পি ইউনিয়ন কিউ হয়, এবার দেখ জি ওয়ান ওপেন ছিল, তাহলে পি কিউ কি ওপেন হচ্ছে? পি কিউ ডিসজয়েন্ট এসেছে, ওপেন ওপেন আনতে পারলেই হয়ে যাবে। কোশ্চেনটাতে দেখ তুই, জি ওয়ান অ্যান্ড জি টু আর ওপেন সেটস বলে দিচ্ছে। বল আরেকবার বল। পি কিউ, থিওরাম থেকে কিভাবে হবে? জি ওয়ান জি টু আর নন এমটি ওপেন সেটস ইন এক্স কমা ডি বলে দেওয়া আছে। শিওর? মানে ওয়াইটা তাহলে কেমন হতে হবে? ওয়াইটা যদি জি ওয়ান ইউনিয়ন জি টুর, তোকে আলাদা করে এটা ওপেন দেখাতে হবে রে। এটা ওপেন দেখিয়ে দিতে হবে, এরকম ডাইরেক্ট লেখা যাবে না। কারণ ওপেন, একটা জিনিস বুঝতে হবে, আমার যা কন্ডিশন দেওয়া আছে তাতে ওয়াইটা তো জি ওয়ান সাবসেট, জি ওয়ান ইউনিয়ন জি টু এর সাবসেট বলা আছে, ওয়াইট কিন্তু আরবিট্রারি সেট বলা আছে, নন এমটি সাবসেট অফ ক্যাপিটাল এক্স। ওটার সঙ্গে ওপেনের ইন্টারসেকশন করলে ওপেন নাও আসতে পারে তো। করে মানে হয়ে যাবে, ওপেন তো অবশ্যই হবে, কিন্তু সেটা করে দেখাতে হবে। তাহলে যে কোনো একটা সেটকে ধরে পি বা কিউ কে ধরে ওপেন দেখাতে হবে। লেট এক্স বিলংস টু ক্যাপিটাল পি করে দেখে নি, চেক করলে হয়ে যাবে, একটা করলেই তো হয়ে যাবে, এক্স বিলংস টু ক্যাপিটাল পি। তাহলে এক্স নিশ্চয়ই তাহলে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ানে আছে, তাহলে নিশ্চয়ই এক্স ওয়াইতেও আছে, ঠিক আছে, অ্যান্ড এক্স জি ওয়ানেও আছে। এবারে দেখতে হবে, এক্স ওয়াইতে আছে মানে এক্স কিন্তু জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, অ্যান্ড এক্স এক্স জি ওয়ানে আছে, ঠিক আছে। তাহলে এক্স জি ওয়ানে আছে, আবার এক্স জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, তার মানে কোথায় আছে এক্স? এটা দেখতে হবে আবার, এক্স জি ওয়ানে আছে আবার এক্স জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, মানে জি ওয়ান ইন্টারসেকশন জি টুতেও কিন্তু এক্স থাকতে পারে। এখানে তো জি ওয়ানে থাকলে জি টুতে থাকতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু পি এর আমাকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে হবে, তাই তো? তাহলে এরা যেহেতু ওপেন, আর ওপেনের ইউনিয়ন যেহেতু ওপেনই হয়, তাহলে দেয়ার এক্সিস্টস ডেল্টা ওয়ান বা ডেল্টা কমন, আচ্ছা ডেল্টা ওয়ান করি, ডেল্টা ওয়ান গ্রেটার দেন জিরো সাজ দ্যাট এস ডেল্টা ওয়ান এক্স, ঠিক আছে, সাবসেট জি ওয়ান ইউনিয়ন জি টু, অ্যান্ড দেয়ার এক্সিস্টস ডেল্টা টু গ্রেটার দেন জিরো সাজ দ্যাট এস ডেল্টা টু এক্স সাবসেট জি ওয়ান, ঠিক আছে। ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু করে দিলাম, তাহলে এটা গ্রেটার দেন জিরো চলে এলো, তাহলে ইমপ্লাই করবে এস ডেল্টা এক্স
জি ওয়ান ইউনিয়ন জি টু তে আছে অ্যান্ড এস ডেল্টা এক্স জি ওয়ানে আছে। তার মানে তার মানে এস ডেল্টা এক্সটা যদি সাবসেট অফ ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান করা যায় তাহলে পিটাকে ওপেন বলা যাবে। এস ডেল্টা এক্সটা কি সাবসেট অফ ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান হবে? থিওরাম তো আমি বুঝলাম, কিন্তু থিওরামটা প্রুফটা আমি চাইছি। আমার থিওরামটা মানতে কোনো অসুবিধা নেই, আমার তো মেনে নিলে তো আমারই কাজ সুবিধা হয়, আমার তো এক্সপ্লেনই করতে হয় না, এত সময়ও লাগে না। আর পাবলিকও তাহলে খুশি হয়ে যায়, তাই না? না, আমি চাইছি যে এটা আসছে কোথা থেকে। এই যে যেটা আমি করছি, এটার থেকে যেটা আমার দরকার, মানে আমার লাস্ট লাইনটা দরকার, তাহলে এস ডেল্টা এক্স সাবসেট যেটা পাঠালি সেটাতে কি প্রুফটা করা আছে? জি ওয়ান, আচ্ছা প্রুফটা সেন্ড কর তাহলে ঠিক আছে। ওয়াই সাবসেট ইন্টারসেকশন জি ওয়ান, এইটা আমার লাগবে সোজা কথা। এক্স যেহেতু ওয়াই এ ছিল, তাহলে এক্স জি ওয়ান ইন্টারসেকশন জি টু তে তো নেই। ওয়াই জি ওয়ান এর পয়েন্ট নিচ্ছে, জি টুর পয়েন্টস নিচ্ছে। জি ওয়ান ইন্টারসেকশন জি ওয়ান জি টু, আমি এখান থেকেই করে দিচ্ছি, ওটা আমার মনে হয় দেখার দরকারই পড়বে না, এখান থেকেই চলে আসবে। দেখ একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, সেটা হচ্ছে এস ডেল্টা এক্সটা যদি জি ওয়ান ইউনিয়ন জি টু তে থাকে আর এস ডেল্টা এক্সটা যদি জি ওয়ানে থাকে, তাহলে এস ডেল্টা এক্সটা জি ওয়ান ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন জি টু তে থাকবে। ঠিক বলছি? তার মানে এস ডেল্টা এক্সটা জি ওয়ান ইউনিয়ন জি টু তেই থেকে যাবে। ঠিক আছে? তাহলে এস ডেল্টা এক্স যদি জি ওয়ান ইউনিয়ন জি টু তে থেকে যায়, তাহলে ওয়াই এ থাকবে। তুই একটু দেখ না, আমার মোবাইলটা আমি আসলে চার্জেও দিয়ে দিয়েছি, তুই একটু দেখে নে তো, আমাকে বল যে এই লাস্টের জায়গাটা কিভাবে হবে। না এইভাবে করছে না, কিভাবে করছে আমাকে একটু বল না। কিভাবে বল। হুম। আচ্ছা, মানে এইখান থেকে আসছে এক্স ওয়াইতে আছে, আর জি ওয়ানটা যেহেতু ওপেন, তাহলে এস ডেল্টা এক্সটা জি ওয়ানে আছে। তার মানে ওয়াই ইন্টারসেকশন জি ওয়ানটা মিনিমাম একটা এলিমেন্ট তো দেবেই নাকি? নট ইকুয়ালস টু ফাই হবে, তাহলে এ কন্ট্রাডিকশন। না কন্ট্রাডিকশন না, এটা তো ঠিকই আছে, এটা তো আসবেই, এটা তো আসারই কথা। তারপরে
এস ডেল্টা এক্স ইন্টারসেকশন ওয়াই সাবসেট অফ ওয়াই ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান। তাহলে এইটাকে আবার নতুন একটা ওপেন বল করে নিল নাকি? মানে নতুন কিছু, মানে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করলে তবে মিলবে, মানে এইটা করতে বলছে তাই তো? মানে সোজা কথায় এইটা নিতে বলেছে, সাবসেট হবে এটা, সাবসেট ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান। তাহলে এইখান থেকে চলে আসছে দেয়ার এক্সিস্টস ইপসাইলন গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এস ইপসাইলন এক্স ফুললি কন্টেন ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান। তাহলে ওয়াই ওয়াই ইন্টারসেকশন জি ওয়ান ইজ ওপেন। তাহলে দেয়ার ফোর পি ইজ ওপেন, এটা তাই তো? মানে সহজ, মানে সহজভাবে যেভাবে আমরা ভাবছিলাম সেইভাবে জিনিসটা আসবে না এইখান থেকে। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তাহলে পি ওপেন চলে এলে বাকিটা তো হয়েই যাবে তাই না? সিমিলারলি এখানে লিখে রাখছি, সিমিলারলি কিউ ইজ ওপেন। তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু পি ইউনিয়ন কিউ, পি অ্যান্ড কিউ আর নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস। তাহলে দেয়ার ফোর ওয়াই ইজ ডিসকানেক্টেড। এবার ঠিক আছে? ব্যাস, ক্লোজড এর ক্ষেত্রে একই রকম ভাবে হবে। দেখে নিবি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছি, আরেকটা কোশ্চেন বলছি, এটাও ইম্পর্টেন্ট আছে। বলছে যে একটা মেট্রিক স্পেস যদি কানেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে তার ক্লো ওপেন সেট, মানে ক্লোজড অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন সেটস ইন এক্স কমা ডি হবে শুধুমাত্র ফাই এবং ক্যাপিটাল এক্স। খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা, হয়তো আমাদের প্রুফটা আগে করা নেই তাই না? এরপরে এ মেট্রিক স্পেস, ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি ইজ কানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে? ক্লো ওপেন সেটসও লিখতে পারিস, ঠিক আছে? ক্লো ওপেন সেটস ইন এক্স কমা ডি আর phi and capital X. Only clo-open sets are. Only clo-open sets in x, d are phi and capital X. এটা লেখা যেতে পারে, ঠিক আছে? এটা আমরা প্রুফ করব। ধরে নিচ্ছি let x, d হচ্ছে কানেক্টেড। Let x, d is connected. কানেক্টেড। A ধরে নিচ্ছি ক্যাপিটাল X এর সাবসেট A not equals to phi and capital A is both open and closed. Both open and closed. ঠিক আছে? তাহলে প্রবলেমটা কি আসবে? A complement is both ওপেন অ্যান্ড ক্লোজড, ওপেন অ্যান্ড ক্লোজড। তাহলে এবার একটা জিনিস দেখ, এক্স কে তো তুই সবসময় এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট লিখতে পারবি তাই না? হ্যাঁ কি না? ঠিক আছে? আর এ, আর এ কমপ্লিমেন্ট কিন্তু সবসময় কি হয়?
আহ, এটা হয়ে যাবে ইকুয়ালস টু ফাই, মানে ডিসজয়েন্ট হয় তারা। আর যেহেতু এ নট ইকুয়ালস টু ফাই, তাহলে এ কমপ্লিমেন্টটাও তো নট ইকুয়ালস টু ফাই হবে, বুঝলি তো? তাহলে এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট আর নন এমটি, এবং শুধু তাই নয়, তাহলে ক্যাপিটাল এক্স ইজ এ ইউনিয়ন অফ টু নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, কারণ তুই তো এ আর এ কমপ্লিমেন্ট দুটোকে ওপেন পেলি, ডিসজয়েন্ট ওপেন সেটস। তাহলে দেখ এক্সটা ডিসকানেক্টেড হয়ে গেল, দেয়ার ফর এক্স ইজ ডিসকানেক্টেড, এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম? দেয়ার ফর only only uh, only sets which are open as well as closed are phi and capital X। ক্যাপিটাল এক্স হলে কিন্তু এই প্রবলেমটা হবে না, ঠিক আছে? হলো? কিন্তু এটা তো কনভার্স পার্টটাও করতে হবে। লেট ফাই অ্যান্ড, এখানে কনভার্সলি লেট লিখছি, কনভার্সলি লেট phi and capital X are only closed and open sets in capital X। ঠিক আছে, এর বাইরে আর কেউ নেই ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে let capital X be disconnected, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ধরে নিচ্ছি, এ অ্যান্ড বি আর নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এখান থেকে লক্ষ্য কর, ক্যাপিটাল এ কমপ্লিমেন্ট কত হবে? বি হবে। তাহলে এ কমপ্লিমেন্ট যদি বি হয়, তাহলে সিন্স এ ইজ ওপেন দেয়ারফর এ কমপ্লিমেন্ট ইজ ক্লোজড, তাহলে বি ইজ ক্লোজড, তাহলে প্রবলেমটা কি হবে? বি ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড, বি ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড। তাহলে বি যদি ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড হয়ে যায়, তাহলে তো প্রবলেম হয়ে গেল। তুই তো বলছিস ফাই আর এক্স ছাড়া অন্য কেউ এটা হবে না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেয়ার হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, which is a contradiction which is a contradiction, therefore uh, capital X must be connected, দেখে নেব। হয়েছে? মোহাম্মদ ইসমাইল হকের বইয়ে কিছু ভালো ভালো কোয়েশ্চেন আছে, যেগুলো আমার মনে হয় শর্ট কোশ্চেনের জন্য প্রিপেয়ার করা যেতে পারে। যেমন বলেছে যে prove that the set capital A equals to second bracket x belongs to capital R such that mod x greater than 0 of capital R is disconnected
ইজ ডিসকানেক্টেড, দেখে নেব। ঠিক আছে, তাহলে এই যে সেটটা আছে এই সেটটাকে ডিসকানেক্টেড প্রুফ করতে বলেছে, তাহলে ডিসকানেক্টেড কিভাবে প্রুফ করা যেতে পারে? যদি এটাকে নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটের ইউনিয়ন করে লেখা যায় তাহলে এটা ডিসজয়েন্ট হয়ে যাবে, ঠিক বলছি? তাহলে এই সেটটা মানে কোন ধরনের এলিমেন্টগুলোকে এই সেট কন্টেন করে বলতে পারবি? মড এক্স গ্রেটার দেন 0 বলছে, তাই তো? মানে এখানে তাহলে ক্যাপিটাল এ সেটটা এক্স বিলংস টু ক্যাপিটাল আর সাচ দ্যাট মড এক্স গ্রেটার দেন 0, এটা মানে বলছিস তাহলে সেই সমস্ত এলিমেন্টস গুলো যারা কি হবে, 0 হবে না, এটা বলছিস তো? তাহলে মাইনাস ইনফিনিটি কমা 0 পর্যন্ত একবার, আর 0 কমা ইউনিয়ন 0 কমা ইনফিনিটি আরেকবার, তাই তো? ব্যাস, তাহলে এটা কি, এই দুটো এগুলো তো ওপেন ইন্টারভালস, এগুলো ওপেন সেটস, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি কমা 0 ইন্টারসেকশন 0 কমা ইনফিনিটি, এটা ফাই হয়। অ্যান্ড মাইনাস ইনফিনিটি কমা 0 অ্যান্ড 0 কমা ইনফিনিটি আর নন এমটি ওপেন সেটস, নন এমটি ওপেন সেটস ইন ক্যাপিটাল আর। তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারবো এ ইজ ডিসকানেক্টেড, এ ইজ ডিসকানেক্টেড, ঠিক আছে? একই লজিকে বলেছে ক্যাপিটাল এন কে ইউজুয়াল মেট্রিক স্পেসে ডিসকানেক্টেড দেখাতে বলেছে। প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট capital N is disconnected, capital N is disconnected in usual metric space। কিভাবে করা যাবে? ওই একইভাবে করা যেতে পারে, ক্যাপিটাল এন ধরা যাক নিয়ে নিলাম আমরা এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি মানে ইভেন অডে ব্রেক করে দিচ্ছি, তাহলে এইটাকে করে দিচ্ছি 1,3,5, ডট 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 আপ টু ইনফিনিটি চলতে থাকবে ইউনিয়ন, এখানেও তাই 2,4,6, ডট 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 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি 2n+1 সিকোয়েন্স নিচ্ছে, ঠিক বলছি কি? এন এর ভ্যালু তো না 2n-1 দিয়ে করতে হবে, 1 দিয়ে স্টার্ট হচ্ছে তো, তাহলে 2n-1 লিখতে হবে। 2n-1 সিকোয়েন্স ইউনিয়ন এটা কত হবে? এটা 2n সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এই সেটগুলো ওপেন না ক্লোজড? এগুলো ওপেন না ক্লোজড হবে 2n-1? তাহলে int সিকোয়েন্স 2n-1 এটা কত হবে রে? ফাই, এটা ফাই হয়ে যাচ্ছে, তাই তো?
বেসিক্যালি এগুলো ক্লোজড সেট হচ্ছে, তাই তো? আইএনটি দিয়ে করিস না, এগুলো ওপেন দিয়ে করাটা মুশকিল আছে এই জায়গাটাতে। এইখানে না ডিরাইভড সেট করে দে। 2n-1 এর ডিরাইভড সেট কত হবে? এইটা কিন্তু ফাই হবে। তাহলে 2n-1 এর ডিরাইভড সেট ফাই, which is a subset of capital A, therefore capital A is closed। ঠিক আছে, তাহলে A closure equals to A। একই লজিকের ডিরাইভড সেট অফ 2n টাকে করে দে phi, which is a subset of B, therefore B is closed, therefore B closure equals to B। এবারে দেখতে হবে তার ডিসজয়েন্ট কিনা। A ইন্টারসেকশন B করলে দেখতে পাবি এটা কিন্তু ফাই আসবে। তাহলে এটাকে একবার ভাববো A closure ইন্টারসেকশন B ইকুয়ালস টু ফাই, আরেকবার ভাববো A ইন্টারসেকশন B closure ইকুয়ালস টু ফাই। এটাই তো ডিসক্রিট ম্যাট্রিক্স, মানে ডিসক্রিট ম্যাট্রিক ফর্ম করছে, তাই না? মানে স্পেসটা ডিসক্রিট, মেট্রিকটাকে ডিসক্রিট বলবো না, স্পেসটা ডিসক্রিট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ারফোর ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর সেপারেটেড। আর সেপারেটেড, ব্যাস, সেপারেটেড হলো মানেই এখান থেকে আমরা লিখতে পারবো দেয়ারফোর ক্যাপিটাল এন ইজ ডিসকানেক্টেড, যেহেতু সেপারেটেড সেটস এর ইউনিয়ন করে লেখা যাচ্ছে। ঠিক আছে। একটা থিওরাম আছে, প্রত্যেকটা বইয়ে দেখবি প্রুফ করা আছে, সম্ভব হলে বই থেকে করে নিবি। বড় আছে থিওরামটা, খুব ইম্পর্টেন্ট যে তা নয়, কিন্তু যারা কানেক্টেডনেস একটু ভালোভাবে পড়ে যাওয়ার প্ল্যান করছিস তাদের জন্য বলবো এই থিওরামটা করে যাবি। এটা ইম্পর্টেন্টই আছে থিওরামটা, তবে খুব ইম্পর্টেন্ট নয়। এ সাবসেট, a subset capital A of the usual metric space, of the usual metric space capital R is connected, is connected if and only if capital A is an interval। করানো আছে কি এটা? এইটা কিন্তু পরীক্ষার জন্য একটু পারলে দেখে যাবি, যদি কানেক্টেডনেস চ্যাপ্টারটা একটু ঠিকঠাক করে যাস। আরেকটা কোশ্চেন আছে, প্রুভ দ্যাট, prove that connected subspaces, prove that connected subspaces of capital Q, that is set of rational numbers, are singleton sets, are singletons। এইটা ঠিক আছে। let capital Y be connected subspaces, connected subspace of capital Q। ঠিক আছে। let capital Y not equals to singleton, singleton, তাহলে capital, therefore capital Y must contain, must contain at least 2 points, at least 2 points। ঠিক আছে। তাহলে let small a comma small b belongs to capital Y, therefore a less than b or a greater than b or a equals to b। এটা হতে পারে। এবার যেহেতু দুটো পয়েন্ট তুই সেপারেট নিয়েছিস, তাহলে অবভিয়াসলি এই কেসটা তো তুই নিবি না, এই কেসটাকে নিবি না। তাহলে ঠিক আছে, উইদাউট লস অফ জেনারেলিটি এ লেস দেন বি করে দিলাম। ঠিক আছে। তাহলে এ লেস দেন বি যদি করে দেওয়া হয়, তাহলে দেয়ার এক্সিস্টস কিউ বিলংস টু, কিউ বিলংস টু ওপেন ইন্টারভাল এ কমা বি। ঠিক আছে। তাহলে কিউ কে আমরা কিভাবে লিখতে পারবো? ক্যাপিটাল কিউ কে লিখতে হবে
ক্যাপিটাল কিউ কে লিখতে হবে ক্যাপিটাল কিউ ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা কিউ, ঠিক আছে, এটা একটা। আর তারপরে হচ্ছে ইউনিয়ন কিউ ইন্টারসেকশন কিউ কমা ইনফিনিটি। এইবারে দেখতে হবে এই দুটো ওপেন সেটস হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে সিন্স মাইনাস ইনফিনিটি কমা কিউ অ্যান্ড কিউ কমা ইনফিনিটি আর ওপেন ইন্টারভালস আর ওপেন ইন্টারভালস আর ওপেন ইন্টারভালস, তাহলে তাহলে এখান থেকে ওয়াইটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই ইন্টারসেকশন কিউ, মানে ওয়াই ইন্টারসেকশন ওই কিউ এর জায়গাতে বসবে কিউ ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা কিউ ইউনিয়ন কিউ ইন্টারসেকশন কিউ কমা ইনফিনিটি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে এইখান থেকে আসবে এটা ওয়াই ইন্টারসেকশন মাইনাস ওয়াই ইন্টারসেকশন কিউ করলে তো ওয়াই আসবে, তাহলে ওয়াই ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা কিউ একটা পার্ট আসবে, আরেকটা পার্ট আসবে ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন কিউ কমা ইনফিনিটি, এরকম আসবে, ঠিক আছে। তাহলে ওই একই লজিকে দেয়ারফর ওয়াই ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা কিউ অ্যান্ড ওয়াই ইন্টারসেকশন কিউ কমা ইনফিনিটি আর ওপেন সেটস ইন ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। আর তার সাথে এগুলো তো ওপেন হয়ে গেল, তাহলে এরা নিজেদের মধ্যে ইন্টারসেকশনে পাই দিচ্ছে না, ওয়াই ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা কিউ ইন্টারসেকশন কিউ কমা ইনফিনিটি, এটা কিন্তু চলে আসবে ফাই, এটা ফাই হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর ওয়াই ইজ ইউনিয়ন অফ টু নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস, টু নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস disjoint open sets, তাহলে therefore is disconnected y is disconnected therefore তাহলে এটা y যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে y এর প্রবলেমটা কি হবে, এটা একটা কন্ট্রাডিকশন লিড করবে, কন্ট্রাডিকশন। তাহলে y মাস্ট, তাহলে এখান থেকে লিখতে হবে therefore y must contain one point only, মানে এটা সিঙ্গেলটন সেট হবে, ঠিক আছে। এইভাবে প্রুফটা করতে হবে। কমপ্লিট। কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, এগুলো তো হয়ে গেছিল তাই না, ওগুলো একটু ভালোভাবে দেখে নিবি, করা আছে। ফিক্সড পয়েন্ট থিওরাম, ইচ কম্পোনেন্ট অফ এ মেট্রিক স্পেস ইজ ক্লোজড, এই ধরনের জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। পাথ কানেক্টেড মনে হয় একবার এসেছিল নাকি সন্দীপ? কোন থিওরামটা দিয়েছিল মনে আছে? কি দিয়েছিল? পাথ কানেক্টেড কাকে বলে? আচ্ছা, একটু বলে দিই, যদি মনে থাকে পরীক্ষায় করে আসতে পারবি। বলা তো যায় না, লোকালি কম্প্যাক্টনেসও দিয়েছিল একবার তো, ঠিক বলছি? লোকালি কম্প্যাক্টনেস ছিল না একবার কোশ্চেনে?
ডিফাইন পাথ কানেক্টেড স্পেসেস, ঠিক আছে? লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস, ঠিক আছে? এ কন্টিনিউয়াস ম্যাপ, এ কন্টিনিউয়াস ম্যাপ গামা কোলন ক্লোজড ইন্টারভাল 0, 1 arrow capital X is said to be a curve or path on capital X if gamma 0 equals to small x and gamma 1 equals to small y, then gamma is said to be a path joining, লেখাই তো আছে গামা ইজ said to be a path বলে দিয়েছে, ঠিক আছে? পাথ অন ক্যাপিটাল এক্স, দেন এর আর দরকার নেই, এখানেই ক্লোজ করে দেয়। এটাই হচ্ছে পাথ কানেক্টেড, মানে এটা হচ্ছে মানে পাথের ডেফিনিশনটা। এবারে পাথ কানেক্টেড হতে গেলে কি হতে হবে? এক্স কমা ডি ইজ সেইড টু বি, এর সাথেই লিখে দিচ্ছি সেইড টু বি পাথ কানেক্টেড, পাথ কানেক্টেড ইফ ফর any small x comma small y belongs to capital X there exists gamma colon 0, 1 closed interval arrow r বা arrow x আছে এখানে, arrow capital X such that gamma 0 equals to small x and gamma 1 equals to small y, ঠিক আছে? যে কোশ্চেনগুলোর কথা বলা হচ্ছে, যেরকম পরীক্ষায় আসে যেরকমগুলো, এই কোশ্চেনগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। শো দ্যাট দি ইউনিয়ন অফ টু প্যারাবোলাস, ইউনিয়ন অফ টু প্যারাবোলাস ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট বা বিলংস টু আর স্কোয়ার সাজ দ্যাট ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা ঠিক আছে? অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই belongs to R square such that y equals to x square is path connected, is path connected। তাহলে ওই দেখাতে হবে যে আমাদের আহ, এরকম কোনো ম্যাপিং এক্সিস্ট করে y স্কোয়ার ইকুয়ালস টু এক্স আর y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের উপরে সেই ম্যাপিংগুলো এক্সিস্ট করে যেগুলো কন্টিনিউয়াস হবে। তাহলে একটা আমি গামা 1 কোলন 0, 1 অ্যারো ক্যাপিটাল, কি বলছে, ইউনিয়ন অফ প্যারাবোলাস বলেছে, তো তাহলে এইটাকে ক্যাপিটাল এ নাম দিয়ে দিচ্ছি, এটাকে ক্যাপিটাল বি নাম দিয়ে দিচ্ছি। তাহলে গামা 1, 0, 1 অ্যারো আমরা আর নিয়ে নিচ্ছি, আর হবে না আর স্কোয়ার হবে রে, পয়েন্টগুলো আর স্কোয়ারে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো যেখানে গামা 1 টি দিলে টি স্কোয়ার টি আসবে, আর গামা 2 টি, গামা 2ও এরকম ভাবে ডিফাইন করে দিবি, গামা 2 0, 1 অ্যারো আর স্কোয়ার ডিফাইন করতে হবে। এগুলো মনে রাখতে হবে কিন্তু, মানে এগুলো ঠিক মুহূর্তে না মনে পড়লে মুশকিল আছে। আরেকটা কথা আছে টি স্কোয়ার, এরকম ভাবে নিতে হবে। তাহলে গামা 1 অ্যান্ড গামা 2 আর কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস, আচ্ছা, আর তার সাথে একটা জিনিস দেখতে হবে, 0, 1 কি কানেক্টেড না কানেক্টেড না? এটা তো কানেক্টেড সেট, কানেক্টেড সেট, কানেক্টেড সেট, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড, কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অবভিয়াসলি এটা চলে আসবে গামা 1
of closed interval 0, 1 ইমেজটা is connected in r square, আর gamma 2 0, 1 is connected in r square, মানে এইগুলো পাথ কানেক্টেড হয়ে যাবে। তাহলে therefore a union b is path connected। কন্টিনিউয়াস ইমেজ অফ এ পাথ কানেক্টেড সেট ইজ পাথ কানেক্টেড হবে। আর দুটো পাথ কানেক্টেড সেটের ইউনিয়ন পাথ কানেক্টেড হবে যদি তাদের ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু ফাই হয়। এটা একবার চেক করে নিতে পারিস। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ক্যাপিটাল এ, মানে রেজাল্টটা বলছে এ ইজ যদি পাথ কানেক্টেড হয়, এ ইজ যদি পাথ কানেক্টেড হয়, এ তো পাথ কানেক্টেড হয়েছে, তাহলে বি ইজ যদি পাথ কানেক্টেড হয়, পাথ কানেক্টেড যদি হয়, এ ইন্টারসেকশন বিটা যদি নট ইকুয়ালস টু ফাই হয়, তবেই কিন্তু দেন এ ইউনিয়ন বি, তবেই আমরা বলতে পারবো এ ইউনিয়ন বি ইজ পাথ কানেক্টেড। বুঝতে পারলি তো? তাহলে এই রেজাল্টটার উপরে ওইটা ডাইরেক্ট লেখা যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে একবার চেক করে নিতে পারিস, তোর এ ইন্টারসেকশন বি তে একটা পয়েন্ট কিন্তু কমন থাকতে হবে, মেবি হয়তো 1, 1 পয়েন্টটা মনে হয় কমন থাকছে, ঠিক বলছি কি? দেখ তো, একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকতে হবে সোজা কথায় দুটো কার্ভের মধ্যে। সেটা তো আমাদের 1, 1 হয়েই যাচ্ছে। 1, 1টা লক্ষ্য কর, 0, 0টা হবে, 1, 1টা হবে, এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে, এতেও আছে বিতেও আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ফোর এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই। ঠিক আছে? তাহলে এ আর বি এর ইউনিয়নটা হবে পাথ কানেক্টেড। ঠিক আছে, দেখে নিবি। কোন কোশ্চেনটা দিয়েছিল একবার আমাকে যদি বলিস তাহলে ভালো হয়। ঠিক আছে, এরকম করে বাকি কোশ্চেনগুলো এবার দেখে রাখতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো আমি মুখে এমনি বললাম, প্রুফ আমি করালাম না, আগে করানো আছে বলে, সেইগুলো আমি জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। সেই কোয়েশ্চেন্সগুলো আমি একটু বলে দিচ্ছি কানেক্টেডনেস থেকে। যেমন এক্স কমা ডি মেট্রিক স্পেস ইজ কানেক্টেড, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কানেক্টেড if and only if every continuous function from capital X into discrete two point set, আগে করিয়েছি এগুলো, discrete two point space 0, 1 is constant। ঠিক আছে, তারপরে continuous image of a connected set is connected, continuous image of a connected set is connected, এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছে x comma d is connected metric space and small f colon x arrow r be continuous, তাহলে দেন প্রুফ করতে বলেছে f of capital X is an interval, এই কোশ্চেনটা। ঠিক আছে,
তারপরে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম আর ফিক্সড পয়েন্ট থিওরাম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ফিক্সড পয়েন্ট থিওরাম, ফিক্সড পয়েন্ট থিওরাম, এইগুলো এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কন্টিনিউয়াস ম্যাপের যদি আবার ফিক্সড পয়েন্ট থাকে তাহলে সেটা কানেক্টেড হয়, এটা করিয়েছিলাম। দেখ তো এই কোশ্চেনটা হয়েছিল কিনা, এটাও ইম্পর্টেন্ট আছে। prove that prove that a metric space prove that a metric space capital X having the property that every continuous map that every continuous map f x to x has a fixed point is connected দেখ এটা কি হয়েছিল আগে, বলবি হয়েছে না হয়নি? এটা এটা মনে হয় হয়নি। let small a belongs to capital A, small b belongs to capital B। ঠিক আছে, প্রথমে করে নিবি, তাহলে কানেক্টেড দেখাতে বলে, তাহলে ক্যাপিটাল এক্স বি ডিসকানেক্টেড করে নে, এক্স বি ডিসকানেক্টেড করে নে। ঠিক আছে, এক্সটাকে এ ইউনিয়ন বি করে দিবি, এ নট ইকুয়ালস টু ফাই করবি, বি নট ইকুয়ালস টু ফাই করবি, এ ইন্টারসেকশন বিটাকে ফাই করবি, আর এ অ্যান্ড বি কে ওপেন করে দিবি, এ অ্যান্ড বি কে ওপেন করে দিবি। তাহলে এ ইন্টারসেকশন বি যেহেতু ফাই, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা নিশ্চয়ই তাহলে নট ইকুয়ালস টু বি হবে। তাহলে এফ কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল এক্স ডিফাইন্ড বাই আগে একটা লেট দিয়ে দিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু এ বি when x belongs to capital A equals to a when x belongs to capital B। ঠিক আছে, তাহলে আমাকে f কে কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে let u be open in capital X ব্র্যাকেটে কোডোমেনের ওপেন সেট নিলাম। তাহলে if a does not belong to u, b belongs to u, তাহলে f ইনভার্স ক্যাপিটাল ইউটা কত হয়ে যাবে, ক্যাপিটাল এ হয়ে যাবে। ঠিক বলছি তো? তাই তো হবে। এ যদি ইউতে না থাকে, তাহলে এ ইউতে না থাকা মানে বি তো তাহলে ইউতে আছে, তাহলে বি এর প্রি ইমেজ কারা হবে, পুরো ক্যাপিটাল এটাই হয়ে যাবে। ঠিক আছে, আবার ইফ এ যদি ইউতে থাকে আর বি যদি ইউতে না থাকে তাহলে কি হবে, তাহলে এফ ইনভার্স ইউটা হয়ে যাবে কিন্তু ক্যাপিটাল বি। তাহলে ইফ এ কমা বি যদি আবার ইউতে থাকে তাহলে সেক্ষেত্রে এফ ইনভার্স ইউটা পুরোটাই ক্যাপিটাল এক্স হবে। আর ইফ এ কমা বি যদি ইউতে নাই থাকে তাহলে এফ ইনভার্স ইউটা হবে ফাই। তুই একটা জিনিস লক্ষ্য কর, চারটে কেসেই কিন্তু ওপেন দিচ্ছে। তাহলে ইন আইদার কেস ক্যাপিটাল ইউ ইজ, এফ ইনভার্স ইউ হবে, এফ ইনভার্স ইউ ইজ ওপেন ইন ক্যাপিটাল এক্স। এক্স মানে এখানে হচ্ছে ডোমেন, ডোমেনে ওপেন করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। এবার প্রবলেম কি হচ্ছে, এফ এর তো কোনো ফিক্সড পয়েন্ট নেই, দিস এফ হ্যাজ নো ফিক্সড পয়েন্ট, দিস এফ হ্যাজ নো ফিক্সড পয়েন্ট। যদি ফিক্সড পয়েন্ট না থাকে তাহলে তো কন্ট্রাডিকশন, তাহলে এ কন্ট্রাডিকশন লিখে দিচ্ছি।
এ কন্ট্রাডিকশন, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো দেয়ার ফোর এক্স কমা ডি মাস্ট বি কানেক্টেড, মানে ক্যাপিটাল এক্স কমা স্মল ডি মাস্ট বি কানেক্টেড, মাস্ট বি কানেক্টেড, দেখে নিবি, মাস্ট বি কানেক্টেড। ঠিক আছে। কানেক্টেডনেসে যা করিয়ে দিলাম এগুলো থেকেই কোশ্চেন আসবে, আর যা হয়তো আগে করানো আছে ওগুলো একটু জাস্ট স্টেটমেন্ট বলে দিলাম, ওগুলো দেখে যাবি ভালোভাবে। ঠিক আছে, চ্যাপ্টারগুলোকে ডিটেলসে না পড়ে গেলে কিন্তু করতে পারবি না, বেশি সাজেস্টিভ করে যাবি প্রবলেম হয়ে যাবে। এই ধরনের পেপারে কিন্তু সাজেস্টিভ করে যাওয়া খুব রিস্ক, কারণ এখানে তো এমনিতেই বুঝতে পারছিস অঙ্ক করার মতন জায়গা খুব কম। ওই থিওরিগুলোই হচ্ছে তোর মানে স্ট্রং পয়েন্ট, এবার ওইগুলোকেই দেখে যাবি। যারা পুরো সেমিস্টারটা মানে কনসিস্টেন্টলি পড়েছে তাদের খুব একটা অসুবিধা হবে না, যারা শেষ মুহূর্তে মেকআপ করতে চাইছে তাদের জন্য ভয়ের কিছু নেই। ঠিক আছে, একটু প্রপার প্রসেসে দেখে যেতে হবে। ঠিক আছে, শেষেও ম্যানেজ করা যায়, অসুবিধার কিছু নেই। তবে হ্যাঁ, একটু চাপটা বেশি হবে, আর কি হবে। প্রুভ দ্যাট এভরি কানেক্টেড সাবসেট উইথ at least 2 points, at least 2 points of a metric space of a metric space is uncountable, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, is uncountable। ঠিক আছে। আনসার, let capital A be a connected subset, connected subset of a metric space, of a metric space x comma d। ঠিক আছে, ক্যাপিটাল A contains at least 2 points, at least 2 points। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি let small a not equals to small b and small a comma small b belongs to capital A। ঠিক আছে, let small f colon a arrow r defined by f of x equals to d of x comma small a where small x belongs to capital A। ঠিক আছে। এবারে দেখতে হবে prove that every connected subset with at least 2 points, তাহলে এখন এফ যেহেতু কানেক্টেড বলে দিয়েছে আর ডি অফ এক্স কমা এ যে ফাংশনটা আছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, তাই তো, মানে এফটা ইনফ্যাক্ট এখানে এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস, এ ইজ কানেক্টেড, এ ইজ কানেক্টেড, তাহলে দেয়ার ফোর এফ অফ ক্যাপিটাল এ ইজ কানেক্টেড, কোথায়, কানেক্টেড ইন আর। এবার মজার ব্যাপার হচ্ছে আর এর যে কোনো কানেক্টেড সাবসেটই হচ্ছে ইন্টারভাল, তাহলে দেয়ার ফোর এটা লেখানো আছে আজকে, তাহলে এফ অফ ক্যাপিটাল এ ইজ অ্যান ইন্টারভাল, ইজ অ্যান ইন্টারভাল। ঠিক আছে, তাহলে এ কমা বি যেহেতু ক্যাপিটাল এ তে আছে তাহলে এফ অফ স্মল এটাকে আমরা ডি অফ এ কমা এ যদি করি তাহলে এটা জিরো হবে, আর এফ অফ বি যেটা হবে সেটা হচ্ছে ডি অফ বি কমা এ, এটা অবভিয়াসলি গ্রেটার দেন জিরো হবে, বি যেহেতু এ এর সঙ্গে সমান নয়। তাহলে লেট লেট এফ অফ বি ইকুয়ালস টু আমরা স্মল পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে জিরো কমা স্মল পি এরা দুজনেই তো এফ অফ ক্যাপিটাল এ তে থাকবে কারণ ইন্টারভালের প্রপার্টি তাই। ঠিক আছে, শুধু তাই নয়, জিরো কমা পি ক্লোজড ইন্টারভাল যেটা আসবে সেটা কিন্তু এফ অফ এর সাবসেট হবে।
এবারে ক্লোজড ইন্টারভাল 0, p is uncountable. Since closed interval 0, p is uncountable, তাহলে আনকাউন্টেবল সেটের সুপারসেট সবসময় আনকাউন্টেবল হয়। ঠিক আছে, তাহলে এফ অফ ক্যাপিটাল এ ইজ আনকাউন্টেবল। ইজ আনকাউন্টেবল মানে আলটিমেটলি ক্যাপিটাল এ ইজ আনকাউন্টেবল। ক্যাপিটাল এ ইজ আনকাউন্টেবল। ঠিক আছে, কারণ এফ অফ ক্যাপিটাল এ যদি আনকাউন্টেবল হয় তাহলে ক্যাপিটাল এ তাহলে কি হবে, এটা তো কন্টিনিউয়াস ম্যাপ ছিল, তাহলে কন্টিনিউয়াস ম্যাপ অফ কাউন্টেবল সেট মাস্ট বি কাউন্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে এফ এফ অফ এ আনকাউন্টেবল হওয়া মানে এ কখনোই কাউন্টেবল হতে পারবে না। ঠিক আছে, কম্পোনেন্ট ইজ ক্লোজড, এটা একটু দেখে রাখতে হবে, শর্ট কোশ্চেনে দেয় মাঝে মাঝে। কম্পোনেন্ট ইজ অলওয়েজ ক্লোজড, বোঝা গেল? এইগুলো একটু ভালোভাবে দেখবি। কানেক্টেড মেট্রিক স্পেস আজকে রিভিশন করে দিলাম, আশা করি যে সমস্ত ডাউটস গুলো ছিল বা যে সমস্ত জায়গাগুলো আনটাস্ট ছিল সেগুলো কভার আপ হয়ে গেছে। ব্যাস, আর কি, এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কালকের যে ক্লাস হবে, কালকের ক্লাস দুপুরবেলায় করিয়ে দেবো, ঠিক আছে?